কোরআন মাজিদ হচ্ছে এমন একটা রশি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল কোরআনু সাবাবুন তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম। কোরআন এমন একটা রশি, যে রশির এক মাথা আল্লাহর হাতে, আরেক মাথা বান্দা তোমাদের হাতে। লাং তাদিল্লু ওয়া লাং তাহলিকু বা'দাহু আবাদা। কোরআন নামক রশিটাকে যদি মজবুতভাবে আঁকড়ায় ধরে রাখতে পারো, কশ্চিনকালেও তোমরা ধ্বংস হবে না, তোমরা বিভ্রান্ত হবে না, হিদায়াতের উপর তোমরা থাকবে। রশির এক প্রান্ত আল্লাহর হাতে, এক প্রান্ত তোমাদের হাতে। এই রশি নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে যেতে পারো, এই রশি ধরে ধরে তোমরা আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে। কোরআন যাকে হালাল বলেছে সেটা হালাল, কোরআন যেটাকে হারাম বলেছে সেটা চিরন্তন হারাম। কোরআনে কারীম যেটাকে হারাম করেছে, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও কোরআনের হারামকে হালাল বানাতে পারবে না। উদাহরণস্বরূপ বলা যায়, পৃথিবীর অনেক দেশে মদের লাইসেন্স দেওয়া হয়েছে, যেমন বাংলাদেশেও মদের লাইসেন্স আছে। মদের লাইসেন্স দিলেই কি মদ খাওয়া হালাল হয়ে যাবে? আরো জোরে বলেন। বাংলাদেশে সিনেমা ইন্ডাস্ট্রির বৈধতা আছে, রাষ্ট্রীয়ভাবে লাইসেন্স দেওয়া হয়েছে। আপনারা বলেন, সিনেমা হলের লাইসেন্স দিলেই কি সিনেমা হল বৈধ হয়ে যাবে? এরপরে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব বেহায়া দিবস। কথা বলেন ঠিক কিনা বলেন? এই বিশ্ব বেহায়া দিবসের সাথে ইতিমধ্যে আপনারা অনেকেই পরিচিত হয়ে গেছেন। আর পরিচিত না হওয়ার তো কোনো কারণ নাই। মিডিয়াতে, পত্রপত্রিকাতে, সংবাদ মাধ্যমে সর্বত্র ভালোবাসা দিবসের প্রশংসায় ছড়াছড়ি, ঠিক কিনা বলেন? শুধু ভালোবাসা আদান প্রদান দেখানো হয়, কিন্তু এই ভালোবাসার পেছনে কত যে সংসার ভঙ্গ হচ্ছে, কত যে সীমা লঙ্ঘন হচ্ছে, কত সমাজ ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে। মানে ভালোবাসার দিবসকে কেন্দ্র করে অবশ্যম্ভাবীভাবে যে অপকর্মগুলো দেশের মধ্যে সংঘটিত হচ্ছে, সুকৌশলে মিডিয়া ওই সমস্ত অন্যায়গুলোকে আড়াল করে রাখছে। ভালোবাসা বলতে তারা শুধুমাত্র নাপাক ছেলে মেয়েদের সম্পর্ককে বোঝায়, অথচ ভালোবাসার বন্ধন বাবার সাথে ছেলের, ছেলের সাথে বাবার, স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে স্বামীর, ভাইয়ের সাথে ভাইয়ের, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মহাব্বত আছে না নাই? এই পবিত্র ভালোবাসার থিমগুলা, স্কিমগুলো কোনোদিন মিডিয়াতে প্রচার করা হয় না। মিডিয়াতে ভালোবাসা দিবস মানেই, ভালোবাসা মানেই হচ্ছে অবৈধ কপট কপুতি, পার্কে গিয়ে ঘুরতে যাও, ফুলের আদান প্রদান করো, 5 টাকার ফুল 500 টাকা দিয়ে কিনো, গার্লফ্রেন্ডের হাতে ধরায় দাও। যদি তাকে না দিতে পারো, ভালোবাসার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে বাস্তবতা। আল্লাহ যেন আমাদের ইমানকে হেফাজত করেন। অপারেটর ভাই, বক্সটা আওয়াজটা বন্ধ হয়ে গেছে, আবার একটু ভলিউম বাড়াই দেন। কথাটা একটু ভালো করে শোনেন। মুসলমানদের ভালোবাসার দিবস পালনের কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই শোনেন। ভালোবাসার দিবস তারা বানিয়েছে যাদের জীবনে আসলে ভালোবাসা নাই। আর ভালোবাসা থাকবে কি করে? পৃথিবীতে যেই ব্যক্তি রবের সাথে নাফরমানি করে, আল্লাহর কসম, যে সমাজের মধ্যে প্রকাশ্যে জিনা ব্যভিচার হয়, ওই সমাজে ভালোবাসা টিকে না, নষ্ট হয়ে যায়। পশ্চিমা বিশ্বে মানুষ বিবাহের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, অবৈধ পরকীয়ার মধ্যে তারা জড়িয়ে পড়েছে। শুধু তাই না, এরা এদের নীতি এবং নৈতিকতার অবক্ষয় ঘটাতে ঘটাতে এমন পর্যায়ে পৌঁছেছে, এখন ছেলেরা ছেলেদেরকে বিবাহ করে, মেয়েরা মেয়েদেরকে বিবাহ করে। আচ্ছা, যে দেশের ছেলে ছেলেরা বিবাহ করে, মেয়ে মেয়েরা বিবাহ করে, ওই দেশের মানুষের কালচার আমাদের দেশে আমদানি করার কোনো প্রয়োজন আছে? কথা বলতে হবে তো। আমাদের দেশে আমদানি করার কোনো প্রয়োজন আছে? আমাদের দেশের বুদ্ধিজীবীরা যখন পশ্চিমা কোনো নিকৃষ্ট কালচার এদেশে আমদানি করে, তখন রসাত্মকভাবে খুব সুন্দর করে বলে যে এই দেশে এটা আনলে অসুবিধা কি, পৃথিবীর অনেক দেশেই তো এটা চলে। এটা একটা যুক্তি। যেমন উদাহরণস্বরূপ বলি, আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান, 90 থেকে 95% মানুষ মুসলমান, আলহামদুলিল্লাহ বলেন। এই দেশের শিক্ষা সিলেবাসে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প ঢুকানো হলো।
এটা নিয়ে যখন গোটা বাংলাদেশের সর্বমহল থেকে ব্যাপকভাবে সমালোচনা তৈরি হলো, সৃষ্টি হলো, তখন তারা বলল, বুদ্ধিজীবীরা বলল যে পৃথিবীর অনেক দেশেই তো ট্রান্সজেন্ডার মতবাদকে সাপোর্ট করা হয়েছে, তো দেশ যেহেতু এগিয়ে যাচ্ছে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে, তো ট্রান্সজেন্ডার মতবাদ আমাদের দেশেরও চালু করা দরকার। আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে বলতে চাই, যে সমস্ত দেশে ট্রান্সজেন্ডার মতবাদ চালু হয়েছে, অর্থাৎ ছেলে ছেলের জায়গায় আছে, মেয়ে মেয়ের জায়গায় আছে, মনে মনে সে যা দাবি করে তাকে তাই হিসেবেই যদি গণ্য করা হয়, এটাই যদি সংস্কৃতি হয়ে থাকে, আর এগুলা যে দেশে আছে ওই দেশের অধিকাংশ মানুষ কি 90 থেকে 95% মানুষ মুসলমান? কথা বলেন। তাদের কি সকালবেলা ঘুম ভাঙে ফজরের নামাজের আজানে? চিৎকার দিয়ে বলেন। তাদের দেশের রাষ্ট্রধর্ম কি ইসলাম? তাদের দেশের সন্তানের একটা পৃথিবীর শ্রেষ্ঠ কোরআনে কারিমের হাফেজ হয়েছে? তাদের দেশে কি 3.5 লক্ষ জুমার মসজিদ আছে? তাদের যে দেশে কি লক্ষ লক্ষ মসজিদ আছে, হাফেজ কোরআন আছে, আলেমে দ্বীন আছে? তাদের দেশে কি, তাদের দেশে বাংলাদেশের মুসলমানের মধ্যে ইমানি অনুভূতি আবেগ যতটুকু আছে, ওদের দেশের মানুষের কলিজার মধ্যে কি তা আছে? তাহলে আপনি ওই দেশের সাথে এই দেশ কোন দিক থেকে আপনি তাল মিলান? ওই দিক থেকে আপনি কোনভাবে তাল মিলান? আপনি মনে রাখবেন, ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে একটা রাষ্ট্রে কালচার তৈরি হয়, আমল শুরু হয়, ঠিক কিনা বলেন? আপনি একটু ঠান্ডা মাথায় দেখুন, আমাদের বাচ্চাদের একটা কালচার আছে। আমাদের মুসলমান সন্তানদের কালচার হচ্ছে, ছোট ছোট্ট বাচ্চারা মুরব্বীদেরকে রাস্তায় দেখলেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক কিনা বলেন? এটা আমাদের কালচার। কারণ এই কালচারটা শিখেছি থেকে কোরআন এবং সুন্নাহ থেকে, ধর্মীয় বিশ্বাস থেকে আমার এই কালচার তৈরি হয়েছে। আমাদের বাচ্চারা মানুষদেরকে সালাম দেয়। ওদের বাচ্চারা কি রাস্তাঘাটে সালাম দেয়? ওদের বাচ্চারা গুড মর্নিং বলে, গুড ইভিনিং বলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি ওদের সাথে আমার কালচারটা কোন দিক থেকে মেলালেন? ওদের দেশে উলঙ্গ থাকার নাম হচ্ছে স্মার্টনেস, আর আমাদের ধর্মীয় বিশ্বাসে উলঙ্গ থাকার নাম হচ্ছে জিনা ব্যভিচার করা। তাহলে ওর সাথে আপনি আমার কালচার কোন দিক থেকে মিলালেন? শুধু তাই নয়, আমাদের বাংলাদেশের বাচ্চাদের বইয়ের মধ্যে দেওয়া হয়েছে এইবার জন্মদিবস পালন করা নাকি আমাদের দেশীয় সংস্কৃতি। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? পহেলা বৈশাখ উদযাপন করা নাকি আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতি। ঢোল তবলা দিয়া গান বাজানো এটা নাকি আমাদের দেশীয় কালচার। আচ্ছা, ঢোল তবলা দিয়ে গান বাজানো এদেশের 90% মুসলমান এটাকে কি মনে করে? সবাই বলে, আরো চিল্লায় বলেন। তাহলে যে দেশের মানুষের বিশ্বাসের জায়গা হচ্ছে, 90% মানুষের বিশ্বাসের জায়গা হচ্ছে ঢোল তবলা হারাম, সেই দেশের মানুষের বাচ্চাদের শিক্ষা সিলেবাসে ঢোল তবলাকে জাতীয় সংস্কৃতি হিসেবে চাপিয়ে দেওয়া মানে হচ্ছে জোর করে এদেশের মুসলমানদের ইমান নিয়ে সিনিমিনি খেলা, যেটা আমরা বরদাস্ত করব না, যেটা আমরা সহ্য করতে পারবো না। ব্র্যাক ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক প্রফেসর আসিফ মাহতাব ট্রান্সজেন্ডার মতবাদ শরীফ থেকে শরীফা হওয়ার গল্পের পৃষ্ঠা ছেড়ার পরে বুদ্ধিজীবীদের কলিজার মধ্যে আগুন লেগে গিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর অধ্যাপক সরওয়ার সাহেব, তিনি ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে বলার পরে এই ডক্টর সাহেবকে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। তিনি বলেছে যে আমার জীবন নিয়ে আমি শঙ্কায় আছি, আমাকে চতুর্দিক থেকে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে মৌলবাদ আখ্যায়িত করা হচ্ছে। আমার বক্তব্য বড় স্পষ্ট। তিনি বলেছেন তার এক বক্তব্যে যে আমি এখন নিজেকে একা ফিল করি, আমার জীবন শঙ্কায় ভুগছি। ডক্টর সরওয়ার সাহেব, এমনকি আসিফ মাহতাব সাহেব, তাদেরকে আমরা বলবো ট্রান্সজেন্ডার মতবাদের মতো কুফরি মতাদর্শের বিরুদ্ধে আপনারা বক্তব্য দিয়ে আপনারা দেশ থেকে একা হয়ে যাননি। আল্লাহর কাসাম, আপনারা একা হন নাই। আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আপনার কুফরি মতাদর্শের বিরুদ্ধে কথা বলেছেন, ভবিষ্যতেও বলে যান। আপনাদেরকে কোরআনের ময়দান থেকে আমরা আশ্বাস দিয়ে বলছি, আশ্বস্ত করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, কুফরি মতাদর্শের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা একা হননি। বাংলাদেশের 16 কোটি মুসলমান আপনাদের হাতে হাত রেখেছে।
আমার যুবকেরা, ট্রান্সজেন্ডার মতবাদ একটি কুফরি মতবাদ। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক যেখানে জানিয়ে দিয়েছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই নারীর উপর আল্লাহ পাকের লানত যে নারী পুরুষের বেশভূষা ধারণ করে, এমনকি ওই পুরুষের উপর আল্লাহ পাকের লানত যে পুরুষ হয়ে মহিলাদের বেশভূষা ধারণ করে। বেশভূষা ধারণ করলে যদি আল্লাহ পাকের লানতের ভাগীদার হতে হয়, তাহলে সার্জারি করে অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করে কেউ যদি পুরুষ থেকে নারী হয়ে যায়, আল্লাহ পাকের কি পরিমাণ গজব তার উপরে আপতিত হয় তার সীমা থাকে না। আমাদের বক্তব্য খুবই স্পষ্ট, ট্রান্সজেন্ডার মতবাদ একটি কুফরি মতবাদ। ট্রান্সজেন্ডার আর হিজরা এক জিনিস নয়। হিজরা আল্লাহ পাক তৈরি করেছেন। জোরে বলেন, কে তৈরি করেছেন? আরো জোরে বলেন। হিজরাকে থার্ড জেন্ডার বলা যাবে না, তৃতীয় লিঙ্গ বলা যাবে না। তৃতীয় লিঙ্গ মানুষ বলে, আল্লাহ পাক হিজরাদেরকে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ বলেন নাই। কারণ মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন, হয়তো সে নারী হবে, না হয় পুরুষ হবে। ঠিক কিনা বলেন? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি মাত্র তোমাদেরকে দুই ভাগে ভাগ করেছি, এক নারী না হয় পুরুষ। নারীও না পুরুষও না এমন জাত আমি আল্লাহ তৈরি করি নাই। আপনি বলবেন তাহলে হিজড়ারা কি? হিজড়ারা হয়তো নারী না হয় পুরুষ। কিভাবে? তার বাহ্যিক অবয়ব যদি মেয়েদের মতো হয়, অধিকাংশ দেহের আভ্যন্তরীণ বিষয় একরকম, বাহ্যিক রকম আরেক রকম। দেখুন, আমাদের সমাজের মধ্যে বিকলাঙ্গ সন্তানের জন্ম হয় না? কথা বলেন। জন্মগতভাবে হাত নাই, পা নাই, এমন লোকের জন্ম হয় না? তাই বলে কি তাকে অমানুষ বলেন? আধা মানুষ বলেন? কি বলেন তাকে? মানুষ বলেন। এই যে কাতার বিশ্বকাপ যখন উদ্বোধন হলো, তখন ওখানকার একটা ছেলেকে দেখেছেন না, যাকে দিয়ে কোরআন তেলাওয়াত করিয়ে বিশ্বকাপ উদ্বোধন করা হয়েছে? ওর নাম কি? এই যে দেহের এখান থেকে কোমর থেকে একেবারে পা পর্যন্ত কিছুই নাই, দুটা পাই নাই, শুধুমাত্র দুটা হাত আছে। দুটা হাতের উপর ভর করে সে বিমান চালাতে পারে, গাড়ি চালাতে পারে, এরপরে সেই স্পিড বোট চালাতে পারে, সাইকেল চালাতে পারে, বাইসাইকেল চালাতে পারে। এমন কিছু নাই এই বাচ্চা করতে পারে না। এই ছেলেটি কাতার বিশ্বকাপের মধ্যে কোরআন তেলাওয়াত করে, এমনকি ইংরেজিতে আরবি ভাষা থেকে যখন সে ট্রান্সলেট করেছে কোরআনে কারিমের তর্জমা, গোটা বিশ্ব তাক লাগিয়ে দেখেছে যে একটা অপূর্ণাঙ্গ বাচ্চাও বিশ্ব দরবারে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে বিশ্ব নেতৃত্বের আসনে পৌঁছে যেতে পারে। এখন আপনারা বলেন, ওর যে দুটা পা নাই তাই বলে কি ওরে অমানুষ বলা যাবে? ওরে ভিন্ন কোনো জাত বলা যাবে? ঠিক হিজড়ারা এমনই, দেহের একটা ত্রুটিপূর্ণ আল্লাহর সৃষ্টি, আল্লাহর ত্রুটিপূর্ণ সৃষ্টি, কিন্তু সেই সৃষ্টি আল্লাহ পাক যে তাকে কিছু ত্রুটি সহ পৃথিবীতে পাঠালেন, এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এটা তার বাবার জন্য পরীক্ষা, তার মায়ের জন্য পরীক্ষা, এটা তার জন্যও পরীক্ষা। কথা বলতে হবে, ঠিক কিনা? যদি এই পৃথিবীতে কোনো বিকলাঙ্গ কিংবা হাত নাই পা নাই এমন সন্তানের জন্ম হয়, সেই বাপ মা কি সন্তানকে মেরে ফেলে গলায় টিপে হত্যা করে? আপনি শুনে অবাক হবেন। মা বাবা এটা যে কত বড় আসন, কত বড় জায়গা, এটা আমি নিজে দেখেছি। একটা মা তার সন্তানকে 16 বছর ঘরের মধ্যে লালন পালন করেছে। 16 বছরের বাচ্চাকে আপনি দেখলে মনে হবে 16 বছরের ছেলেটাকে, ওর বয়স মাত্র 4 বছর, কিন্তু মাথা হয়ে গেছে 16 বছরের মানুষের মতো, কিন্তু গায়ের যে পুরো দেহটা একেবারে 4 বছরের বাচ্চার মতো। কিন্তু কাটা পৃথিবীর যে কেউ দেখলে, বাচ্চাকে দেখলে ভয়ে সে কাছে যাবে না। এই বাচ্চা আমি কুড়াবাড়িতে দেখেছি, ভয়ে তার রুমে কেউ ঢুকবে না। তার মা 16টা বছর সে বিছানায় পেশাব করে, বিছানায় পায়খানা করে, মা গলা টিপে বাচ্চাকে হত্যা করে নাই, তিল তিল করে 16টা বছর বুকের সাদা আগলায় ধরে রেখেছে। সুবহানাল্লাহ কোন? এই দৃশ্য আমি নিজের চোখে দেখেছি। শুধু তাই নয়, আমার একেবারে নিকটতম আত্মীয়, তারও এক সন্তান হয়েছিল, প্রতিবন্ধী সন্তান, একেবারেই ছোট্ট। মেয়েটা মোটামুটি বয়স হয়েছে কিন্তু বাড়তেছিল না, পা লম্বা হচ্ছে না, ঘাড় সোজা হচ্ছে না, একটানা 4-5 বছর। কি পরিমাণ আদর, কি পরিমাণ স্নেহ
কেমন ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখার চেষ্টা করেছে, এই দৃশ্য আমরা দেখেছি। সেই বাচ্চাটা রোগে আক্রান্ত হলো, দুনিয়া থেকে মারা গেল। বাচ্চার জন্য পিতামাতার যে আর্তনাদ, এমন আত্মীয় স্বজনের যে চোখের পানি, তাদের যে বেদনা, বিশ্বাস করে আল্লাহু রাব্বিল কাবা, স্বাভাবিক সন্তান মানুষ মারা গেল, মানুষ এত আফসোস করে দেখি নাই। এই বাপ মা তার এই প্রতিবন্ধী সন্তানের জন্য এত আফসোস করেছে। এই মহাব্বত কে তৈরি করেছেন? চিৎকার দিয়ে বলুন, কে তৈরি করেছেন? আল্লাহ পাক বাপ মার অন্তরে মহাব্বত দিয়েছেন। আমি বুঝাতে চেয়েছি, বিকলাঙ্গ সন্তান তৈরি হলেই তাকে তৃতীয় কোনো জেন্ডার বলা যায় না। হিজড়ারাও থার্ড কোনো জেন্ডার নয়, তৃতীয় লিঙ্গ নয়। এরা হয়তো নারী হবে, না হয় পুরুষ হবে। ভাগ আপনি কেমনে করবেন? বাহ্যিক অবয়বে দেখতে যদি অঙ্গ প্রত্যঙ্গ নারীর মতো মনে হয়, শরীয়তের ফয়সালা হচ্ছে সে সম্পূর্ণ নারীর অধিকার নিয়েই পৃথিবীতে বেঁচে থাকবে। বাহ্যিক অবয়ব যদি পুরুষের মতো হয়, পুরুষের যত হক আছে সেই হক নিয়েই সে সমাজে বেঁচে থাকবে। কোরআন এবং সুন্নাহ মানুষদেরকে দুভাগে ভাগ করেছে, এক হচ্ছে নারী, আরেক হচ্ছে পুরুষ। জোরে কোন সুবহানাল্লাহ। হিজড়াদেরকে থার্ড জেন্ডার বানিয়ে, তৃতীয় লিঙ্গ বানিয়ে অবহেলা করার মতো সুযোগ ইসলামে দেওয়া হয় নাই। এই সমাজের মানুষরা হিজড়াদেরকে অবহেলা করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের যদি হিজড়াদের প্রতি এত দরদ হয়, যদি মোহাব্বত বেশি থাকে, হিজড়াদের জন্য আপনি আলাদা কুঠা করেন, যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু ট্রান্সজেন্ডার কাকে বলে শোনেন? ট্রান্সজেন্ডার হচ্ছে জন্ম হয়েছে ছেলে হয়ে, 20-22 বছর ছেলেই ছিল, হঠাৎ করে সে মনে মনে বলে, মানুষের কাছে বলে যে আমি মনে মনে এখন মেয়ে হয়ে গেছি, আমার এখন আর ছেলে থাকতে মনে চায় না, আমি এখন থেকে লিপস্টিক মাখবো, গায়ের মধ্যে উড়না পরবো, আমি শাড়ি পরে ঘুরে বেড়াবো। এটাকে যদি, এই পাপিষ্ঠকে যদি সামাজিক স্বীকৃতি প্রদান করা হয় যে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, পুরুষ হয়েছে তো কি হয়েছে, ও মনে মনে যা দাবি করে তাই হবে, এটা কি সামাজিক স্বীকৃতি পাওয়ার মতো কাজ? আরো জোরে বলেন। আজকে বাংলাদেশে আমার শিশু বাচ্চাদের অন্তঃকরণে এটাই ঢুকাই দেওয়া হচ্ছে। শরীফ থেকে শরীফা হওয়ার গল্প ক্লাস 7-এ দেওয়া হয়েছে, মানে বাচ্চাদেরকে গল্প শোনানো হচ্ছে উনি জন্মগত শরীফ ছিলেন। শরীফ কি ছেলের নাম না মেয়ের নাম? সবাই বলেন। হঠাৎ করে উনি বলেন যে আমি এখন থেকে শরীফা হয়ে গেছি। সবাই অবাক হয়ে গেল, আপনি শরীফা হলেন কেমনে? আপনি কি এরকমই হয়েছেন? না, আমি জন্মগত যা ছিলাম আমি তাই আছি, কিন্তু মনে মনে আমি এখন নারী হয়ে গেছি। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন। আচ্ছা, এটা কি সামাজিকভাবে স্বীকৃত পাওয়ার মতো কোনো বিষয়? এটা কি গল্পের পাতায় আসার মতো কোনো বিষয়? আমি যদি 1 সেকেন্ডের জন্য ধরেও নেই যে ঠিক আছে, এমন তো মানসিকতা হতেও পারে, কোনো একটা ছেলের হঠাৎ করে মেয়ে মেয়ে মনে হয়, কিংবা কোনো একটা মেয়ের হঠাৎ করে নিজেকে ছেলে ছেলে মনে হয়, এমন যদি আমি 1 সেকেন্ডের জন্য ধরে নেই যে কথাটা সত্য, তাহলে উচিত সরকারের এদের জন্য আলাদা একটা হসপিটাল বানানো, চিকিৎসা করার জন্য। কথা বলেন না, ঠিক কিনা বলেন? এরা রোগী, এরা মানসিক রোগী, এদের চিকিৎসা করার জন্য একটা হসপিটাল বানানো হোক আমাদের প্রস্তাব। তবে খবরদার, এদের চিকিৎসার জন্য পাবনা পাগলা গারদে যেন না নেওয়া হয়, কারণ এগুলা এমন পাগল, এরা পাগলের মাথা নষ্ট করে ছাড়বে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কারণ হলো, শুনেন, কেউ যদি ঘুমিয়ে থাকে এর গুটা মারলে ও লাফ দিয়ে উঠবে, আর কেউ যদি ঘুমের ভান ধরে থাকে ওরে লাথি মারলে ওর ঘুম ভাঙবে না, ঠিক কিনা বলেন? সুতরাং শরীফ থেকে শরীফা হওয়ার যে গল্প আমাদের বাচ্চাদের হাতে দেওয়া হয়েছে, এবং তাদেরকে সামাজিকভাবে স্বীকৃতি প্রদান করার যে ষড়যন্ত্র মুসলমানদের দেশে চলছে, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে সেটা আমরা বরদাস্ত করব না। এই শরীফ থেকে শরীফা হওয়ার গল্প বাদ দিতে হবে। বইয়ের পাতা থেকে আসিফ সাহেব যেমন ছিঁড়ে ফেলেছে, আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, শুধু একটা গল্প নয়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় এমন যত গল্প বইয়ের পাতায় থাকবে সবগুলা পাতা আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। রাজি আছেন কিনা? আমি দুহাত দেখতে চাই। আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের মা এবং বোনেরা,
যদি আপনারা এটা মেনে নেন, যদি আপনারা এটা বরদাস্ত করেন যে ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে হয়ে গেলে অসুবিধাটা কোন জায়গায়, মনের মধ্যে আপনাদের আসতে পারে হুজুর সমস্যাটা কি, কত বড় সমস্যা হবে চিন্তা করেন। একটা ছেলে যদি হঠাৎ করে নিজেকে মেয়ে মনে করে আর আপনি যদি সামাজিক স্বীকৃতি প্রদান করেন, তাহলে মেয়ে হওয়ার পরে তার রাষ্ট্রীয় অধিকার আছে বিবাহ করার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি ওই ট্রান্সজেন্ডার মহিলাটা যদি বিবাহ করতে যায়, সে তো একজন পুরুষকেই বিবাহ করবে, কিন্তু আসলে সে তো মেয়ে না, পুরুষ হয়ে পুরুষকে বিবাহ করার কারণে এই গোটা জমিনটা নাপাক হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব আল্লাহর সামনে দেওয়ার আগ পর্যন্ত বান্দা হাসরের ময়দান থেকে পা সরাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন 50। 5টা প্রশ্নের জবাব বান্দা দিতে যতক্ষণ না পারবে ততক্ষণ পর্যন্ত এক কদম হাসরের ময়দান থেকে পা সরাতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, বান্দা জীবন কোন কাজে ব্যয় করেছিলে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জীবনের সবচেয়ে গোল্ডেন মোমেন্ট হচ্ছে যৌবনকাল, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা কোন কাজের মধ্যে ব্যয় করেছো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিলেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন ক্ষেত্রে ব্যয় করেছিলে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যতটুকুন ইলম হাসিল করেছিলে তদ অনুযায়ী বান্দা কতটুকুন তুমি আমল করেছিলে। আমার ভাইয়েরা, 1 নম্বর প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে ব্যয় করেছো। 1 বাক্যে জবাব দিয়ে বলেন, আমার জীবনটা কার দেওয়া। সবাই বলেন কার দেওয়া। সুতরাং জীবন যদি আল্লাহর দেওয়া হয়, এই জীবনটা আল্লাহর পথেই ব্যয় করতে হবে। মন খুশি জীবন ব্যয় করা যাবে না। জীবন যেহেতু আল্লাহ পাক দিয়েছেন, জীবনের মালিক কিন্তু আমি নই। আমার জানের মালিক কে? আমার মালের মালিক কে? নাস্তিক বেঈমানরা বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এই কথা বলে অশ্লীল অসামাজিক পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। তাদেরকে নিষেধ করলে তারা বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। মৌলবাদীরা বলার কে? ঘৃণার সাথে কন্যা নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা 1 বাক্যে জবাব দিয়ে বলেন, আমার দেহের মালিক কে? যেহেতু আমার দেহের মালিক আল্লাহ, আমি নই, এই জন্য আত্মহত্যা করা হারাম। আত্মহত্যা করা কি হারাম। আত্মহত্যা আপনি করতে পারবেন না, কারণ দেহের মালিক আমি নই, আমার দেহের মালিক আল্লাহ রব্বুল আলামিন। যখন রবের হুকুম হবে, তিনি আমার জান কবজ করার জন্য মালাকুল মাউত পাঠাবেন। অ্যাডভান্স আমি আমার নিজেকে হত্যা করতে পারবো না। আল্লাহ এই জঘন্য পাপ থেকে আমাদের হেফাজত করেন। 2 নম্বর প্রশ্ন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। এই যে আজকে এখানে অনেক যুবক ভাইরা বসে আছে, এই সমাজের এমন অসংখ্য যুবক আছে, আজকে কোরআনের মাহফিলে যারা বসে আছে, এদের বয়সের অসংখ্য লোকেরা নাচ গান জিনা ব্যভিচার নিয়ে পড়ে আছে। কথা বলেন আছে না নাই? আমি মাঝে মাঝে কিছু যুবকদেরকে দেখে এত ভালো লাগে আমার কাছে। গতকালকেও প্রোগ্রাম ছিল শরীয়তপুরে, ইয়াং ছেলেরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছে গতবার, তারা সকলে মিলে সংগঠন করেছে। তারা টাকা কালেকশন করে, চাঁদা কালেকশন করে অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে, এতিম বিধবাদেরকে সাহায্য করে, বছরে বছরে কোরআনে কারিমের তাফসির মাহফিল করে। সুবহানাল্লাহ। এই বাচ্চারা, যেই বাচ্চাদের আমি ছেলেটার মুখে দেখেছি যে এই সংগঠনের সভাপতি, মুখের মধ্যে সুন্দর দাড়ি, কি সুন্দর ফুটফুটে চাঁদের মধ্যে চেহারা, দেখে মনে হয় যে কোনো মাদ্রাসার পড়াশোনা করছে অথবা কোনো মাদ্রাসার শিক্ষক হবে। এত সুন্দর ফুটফুটে চেহারা, মুখের মধ্যে দাড়ি, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানেরা ইসলামকে লালন করতে চায়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কিছু কুলাঙ্গার শিক্ষকদের কারণে সেখানে ইসলাম চর্চা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। দেখবেন যে ছেলেটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে গাঁজা টানে, বলা হয় একেবারে প্রগতিশীল ছেলে, যদি হাফ প্যান্ট পরে বলে একদম স্মার্ট আর আধুনিক ছেলে।
আর যদি মুখের মধ্যে লম্বা দাড়ি রেখে নামাজ পড়ে, বলে ইদানিং তাকে মসজিদে বেশি দেখা যাচ্ছে, কোনো জঙ্গি সংগঠনের সাথে আবার জড়িয়ে পড়লো কিনা? কথা বলেন, ঠিক কিনা বলেন? অপকর্ম করলে প্রশংসা পাওয়া যায়, আর ভালো কাজ করলে মৌলবাদ ট্যাগ দেওয়া হয়। এটার নাম হচ্ছে সোনার বাংলাদেশ। কথা বলুন, ঠিক কিনা? যুবকেরা, ওরা আমাদেরকে যা মনে চায় তাই বলুক না কেন, এই গালমন্দ এটা শুনেও আমরা ইসলামের উপর অবিচল থাকতে চাই। বলি না ইনশা আল্লাহ? সবাই বলুন ইনশা আল্লাহ। তবে এই ক্ষেত্রে আমি যুবকদেরকে ছোট্ট করে একটা কথা বলে দিই, যেহেতু যৌবনকাল সম্পর্কে আমাকে স্পেসিফিক আলাদা করে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, আমি আমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছি, আমি যেন হাসি মুখে বলতে পারি আমার গোটা যৌবন আল্লাহ তোমার দিনের জন্য কোরবান করে দিয়েছি। এমন একটা প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কোন কোন যুবক এই প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ আজকে থেকে? আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। হাত নামান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, 60 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে স্থান করে দিবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবনকাল লালিত পালিত করেছে, যৌবনকালটা কাটিয়ে দিয়েছে রবের ইবাদতে। সাহাবায়ে কেরামের মধ্যে যারা যুবক ছিলেন, তরুণ ছিলেন, তাদের প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাদা একটা সফট কর্নার ছিল, ভালোবাসা ছিল, মহব্বত ছিল। জোরে কোন আল্লাহু আকবার। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে একটা এলাকা ছিল জাবালে খাদরা। ইতিহাসের পাতায় এই অঞ্চলকে বলা হয় জাবালে খাদরা। জাবাল মানে পাহাড়, খাদরা মানে সবুজ শ্যামলিমা। একটা সবুজ শস্য শ্যামলিমা একটা এলাকা ছিল। ওই এলাকার মধ্যে বেশ কিছু মুশরিকরা বসবাস করত। সেই এলাকার একটা ছেলে, তার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি ছিল? আব্দুল উজ্জা। 20 বছরের মতো বয়স ছিল। এই লোকটা দূর থেকে রসুলের প্রশংসা শুনেছে, আল্লাহ নবীর আখলাকের কথা শুনেছে, তাওহীদের কথা শুনেছে। দূর থেকে শুনে শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতে তার অন্তর আলোকিত হয়ে গেছে। তার মনে চায় ইসলাম ধর্ম গ্রহণ করতে, সাহস পায় না, কারণ প্রতিকূল পরিবেশ। চতুর্দিকে যারা আছে সব মূর্তি পূজারী। এতগুলো মূর্তি পূজারীর মাঝখান থেকে দাঁড়িয়ে বলবে আমি মুসলমান হলাম, এ কথা বলা কি সহজ কথা নাকি? ব্যাপক কঠিন ব্যাপার। তিনি অপেক্ষায় ছিলেন, যদি আমার গার্জিয়ানরা ইসলাম গ্রহণ করে আমার জন্য ইসলাম গ্রহণ করা সহজ হয়ে যাবে। চতুর্পাশ থেকে ইসলাম গ্রহণ করার রব উঠেছে। আল্লাহু আকবার বলেন। আব্দুল উজ্জা অপেক্ষায় ছিলেন গার্জিয়ানরা ইসলাম কবুল করবেন, কিন্তু তিনি তার গার্জিয়ানদেরকে বলতে সাহস পান না। তার কারণ গার্জিয়ান বলতে ছিল তার একমাত্র বড় চাচা এবং তার নিজের মা। বড় চাচা ছিল গার্জিয়ান, তার কারণটা তিনি ছোটবেলায় বাবা হারিয়েছেন, এতিম মানুষ, এতিম হয়ে লালিত পালিত হয়েছেন চাচার কাছে। চাচা তাকে আদর করে, সোহাগ করে, ভালোবেসে, মোহাব্বত করে লালন পালন করে বড় করেছে। এখন তার বয়স 20 বছর। থাকার জন্য চাচা তাকে ঘর বানিয়ে দিয়েছে, বাড়ি করে দিয়েছে, জায়গা জমি দিয়েছে, ক্ষেত খামার করার জন্য জায়গা জমি করে দিয়েছে, এমনকি পশুপালনের জন্য বেশ কিছু ছাগল, ভেড়া, বকরি, দুম্বাও তাকে দিয়ে দিয়েছে। এভাবেই তিনি জীবনকে পরিচালনা করছেন। অপেক্ষা আছেন চাচা যদি ইসলাম গ্রহণ করেন আমার জন্য ইসলাম গ্রহণ করা সহজ হয়ে যায়। অপেক্ষার প্রহর গুনতে গুনতে একদিন তিনি শুনতে পেলেন দুজাহানের বাদশাহ ইমামুল মুরসালিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। এমনকি নবীর প্রেমে আসক্ত হয়ে অসংখ্য সাহাবীরা বাড়ি ঘর ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। আব্দুল উজ্জার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলে, ও চাচাজি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি আপনি শুনেছেন? চাচা বলল, ভাতিজা শুনেছি, তিনি যে তাওহীদের কথা বলেন, এক আল্লাহর কথা বলেন, আপনার কাছে কেমন মনে হয়? চাচা বলল, ভাতিজা মানেটা কি, তুমি কি বলতে চাও? ভাতিজা ডাক দিয়ে বলে, চাচাজি আমার কাছেও তাই মনে হয়, আমার কাছেও তাই মনে হয়। শত সহস্র মূর্তির সামনে আমরা সিজদা দেই, ওই মূর্তিগুলো আমাদের রব হতে পারে না, আমাদের রব একমাত্র আল্লাহ রব্বুল আলামিন।
চাচাজি আমার তো মুসলমান হতে মনে চায়, আপনার ভয়ে বলি না, আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? এই অপারেটর, এটা কিনা আওয়াজ আবার বন্ধ হয়ে গেছে, বক্সের আওয়াজটা আপনার আপ ডাউন করে কেটে যায়, এখন চলে গেছে। আপনি একটু ভলিউম দেন, ভিতরে ভলিউম দেন। হ্যাঁ, এই বক্সগুলোতে বিশেষ করে মনিটর আওয়াজ দেন। জি ঠিক আছে, এখন আর কমায়েন না, ঠিক আছে। আব্দুল উজ্জা তিনি চাচাকে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রস্তাব দিলেন। প্রস্তাব শুনে চাচা তেলে বেগুনে জ্বলে উঠেছে। তোমার সাহস কম না, তুমি আমার ধর্মান্তরিত হওয়ার কথা বলো? বাপ দাদা ধর্মের মুখের মধ্যে চুনকালি দিয়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলো? এমন কথা তোমার মুখে ভবিষ্যতে যদি শুনি, তাহলে তোমাকে যত ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সা যা দিয়েছি সব আমি ছিনাই নেব। ভাতিজা বলল, চাচাজি যদি তাই হয় তাহলে আপনার দেওয়ার টাকা পয়সা জায়গা জমি ঘর বাড়ি সব আপনাকে ফিরিয়ে দিলাম, আর আপনাকে সাক্ষী রেখেই ঘোষণা দিয়ে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমার ঘোষণা দেওয়ার সাথে সাথে চাচা তার আপন চাচাই এত বেশি রাগ হয়েছে, গুসায় অগ্নিশর্মা হয়ে ভাতিজাকে ডাক দে বলে, ভাতিজা এত বড় স্পর্ধা তোমার, আমার মুখের সামনে টাকা পয়সা জায়গা জমি ফিরিয়ে দেওয়ার ঘোষণা দাও, এত বড় বড় কথা কোত্থেকে আসে? তোমার গায়ের যে জামা পরনের লুঙ্গি এটাও কিন্তু আমার টাকায় কেনা, এটাও খোলো। ভাতিজা বলল, চাচা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যদি এতটুকুনো ত্যাগ স্বীকার করতে হয় আমার বিন্দু মাত্র আপত্তি নাই। এ কথা বলে 20 বছরের একটা যুবক নওজওয়ান গায়ের জামা খুলে চাচার হাতে ধরিয়ে দিয়েছে, পরনের লুঙ্গিটা খুলে চাচার হাতে ধরিয়ে দিয়ে উলঙ্গ হয়ে গেছে। এরপরেও চাচার ধমকিতে মাথা নত করে নাই, এই উলঙ্গ অবস্থায় দৌড়ে মায়ের কাছে গেছে। মা তার এই প্রাপ্তবয়স্ক সন্তানকে উলঙ্গ দেখে লজ্জায় মাথা নত করে ফেলেছি। সন্তানকে ডেকে বলছে, বাবা তোমার এই অবস্থা কেন? সন্তান ডেকে বলছে, মা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে, মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমাকে দেওয়া তার জায়গা জমি ঘর বাড়ির সব ছিনিয়ে নিয়েছে। শুধু তাই নয়, গায়ের জামা পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে রেখে দিয়েছে, আনতে দেয় নাই। মা বলল, বাবা তুমি আমার কাছে কি চাও? ছেলে বলছে, মা তোমার কাছে তেমন কিচ্ছু চাই না, সামান্য একটুখানি বস্ত্র চাই, সামান্য এক টুকরা কাপড় চাই, যাতে করে কোনো মতে লজ্জাস্থান আবৃত করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে যেতে পারি। মা তার ঘরের ভিতর থেকে ছোট্ট একটা কম্বল নিয়ে আসলেন। কম্বলটাকে দুটা টুকরা করে একটা টুকরা দিয়ে লজ্জাস্থান তিনি ঢাকলেন, একটা টুকরা দিয়ে দেহের মধ্যে কোনো মতে ঢাকলেন। এভাবে কষ্ট করে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে হাজির হয়ে গেলেন। এবার আসহাবুস সুফফার সদস্যদের সাথে চুপচাপ বসে আছেন, অপেক্ষায় আছেন আল্লাহর হাবিবের চাঁদ মুখখানা কখন তিনি দর্শন করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজরাখানা থেকে যখন বের হয়েছি, তরুণ এই নওজওয়ান কি জিন্নাশীর্ণ অবস্থা দেখি নবীজি জিজ্ঞেস করলেন, বৎস তোমার নাম কি, তোমার এই অবস্থা কেন? ছেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার নাম আব্দুল উজ্জা, আমি কিন্তু গরিব মানুষ ছিলাম না, আমার টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছুই ছিল, একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে দেওয়া আমার চাচা জায়গা জমি টাকা পয়সা সব নিয়ে নিয়েছে, এমনকি পরনের লুঙ্গি গায়ের জামাটা খুলে রেখে দিয়েছে, আনতে দেয় নাই। আল্লাহর নবী বললেন, তোমার নাম এখন থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম এখন থেকে আব্দুল্লাহ। নবী তার সুন্দর নাম রেখে দিলেন। প্রিয় ভাইরা আমরা যারা মুসলমান আছি, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদের সুন্দর সুন্দর নাম রাখা। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। কিয়ামতের দিন তোমাদেরকে আহ্বান করা হবে, ডাক দেওয়া হবে তোমাদের নাম ধরে,
তোমাদের বাবাদের নাম ধরে ডাক দেওয়া হবে। সুতরাং সুন্দর সুন্দর নাম রেখো, যাতে করে কিয়ামতের ময়দানে ডাক দিলে তুমি সম্মান বোধ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানদের সুন্দর নাম রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অর্থবোধক নাম রাখবেন, নবী রসুলদের নামের সাথে মিলিয়ে নাম রাখবেন। মুহাক্কিক আলেমদের পরামর্শ নিয়ে সুন্দর সুন্দর নাম আমরা আমাদের সন্তানদের রাখবো। আমরা বলি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রাখলেন। এখন সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ নামের সাহাবী বেশ কয়েকজন আছে। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ আছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আছেন, বহুত আব্দুল্লাহ আছে। এতগুলো আব্দুল্লাহর মধ্যে তাকে তামিজ করার জন্য, তাকে আলাদা করে চিনার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লকব দিয়ে দিলেন, আব্দুল্লাহ জুল বিজাদাইন। বিজাদুন শব্দের অর্থ হচ্ছে কাপড়ের টুকরা। যেহেতু তিনি দুই টুকরা কাপড় পরে একেবারে শুধুমাত্র দুটা টুকরা নিয়ে রসুলের কাছে হাজির হয়েছিলেন, এই জন্য নাম দেওয়া হলো আব্দুল্লাহ জুল বিজাদাইন, দুই টুকরাওয়ালা আব্দুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে রসুল বললেন, এখন থেকে আসহাবুস সুফফার সদস্যদের মধ্যে আব্দুল্লাহ জুল বিজাদাইন তোমাদের সাথী। তোমরা তাকে কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা দেবে। যেহেতু সে নও মুসলিম হয়েছে, সাহাবায়ে কেরাম দিনের বেলায় তাকে কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা দেন। রাতের বেলায় সবাই ঘুমায় থাকেন। রাতের বেলায় যখন সকলে ঘুমাতে যায়, তখন এই সাহাবী আব্দুল্লাহ জুল বিজাদাইন তিনি রাতের বেলায় ঘুমান না। এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন যে তার তেলাওয়াতের শব্দে অন্য সাথীরা ঘুমাতে পারে না। দিনের বেলায় সাহাবায়ে কেরাম রসুলের কাছে তার বিরুদ্ধে নালিশ করলেন, হে আল্লাহ রসুল, আপনি আব্দুল্লাহর একটু থামান, এর বিরাট ইশক কোরআনে কারিমের এমন আছে, দিনের বেলায় কোরআন শিখে রাত ভর কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। যুবকেরা, আজকে আমাদের রাতগুলো কিভাবে কাটে? আমাদের রাত কিভাবে কাটে? আমাদের বয়সের এখানে অনেক 20-25 বছরের অনেক ছেলেরা আছে। আল্লাহ পাক যেন আব্দুল্লাহ জুল বিজাদাইনের যোগ্য উত্তরসূরি হিসেবে আমার ভাইদেরকে আল্লাহ কবুল করেন। আমাদের রাতগুলো কাটে কানের মধ্যে ইয়ারফোন দিয়ে, হেডফোন দিয়ে গান শুনতে শুনতে, মেয়েদের সাথে অবৈধ প্রেম ভালোবাসা করতে করতে রাত কেটে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার ভাইদেরকে তুমি হেফাজত করো। আব্দুল্লাহ জুল বিজাদাইন রাতের বেলায় কোরআন তেলাওয়াত করেন। সাহাবায়ে কেরাম নালিশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিচার করলেন শুনেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তোমরা আব্দুল্লাহ জুল বিজাদাইনের ব্যাপারে কোনো নালিশ করো না। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে অনেক ত্যাগ করতে হয়েছে, কোরবানি দিতে হয়েছে। এমনকি গায়ের জামা পরনের লুঙ্গিটা পর্যন্ত সে আনতে পারে নাই ইসলামের জন্য। এতটুকু ত্যাগ যার আছে, তাকে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে দাও। কোরআনে কারিমের মোহাব্বত মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। সাহাবীদের মধ্যে একজন সাহাবী প্রত্যেক নামাজি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। অন্যান্য সাহাবীরা তার বিরুদ্ধে নালিশ করলেন। তিনি ছিলেন মসজিদে কুবার ইমাম। নবীজির কাছে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী প্রত্যেক নামাজে সূরা ইখলাস তেলাওয়াত করে, নবী জিজ্ঞেস করলেন, তুমি প্রত্যেক নামাজে অন্য সূরা না পড়ে শুধু ইখলাস কেন তেলাওয়াত করো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার মধ্যে আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন, এই জন্য সূরাকে আমি অনেক বড় ভালোবাসি। হুজুর বললেন, হুব্বুকা ইয়াহা হুব্বুকা ইয়াহু ইউদখিলুকাল জান্নাহ, এই সূরার মোহাব্বত তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। কোরআনের ভালোবাসা মানুষকে কোথায় পৌঁছে দেয়? জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। কোরআনের প্রতি ভালোবাসা রাখার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ জুল বিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় জোরে জোরে কোরআনে কারিমের তেলাওয়াত করেন। এই যে জীবনটা আল্লাহর পথে শেষ করে দিয়েছে, সম্পদ সব বিলিয়ে দিয়েছে, মন তার ঠান্ডা হয় না। তিনি অপেক্ষা আছেন আল্লাহর পথে জিহাদে গিয়ে শাহাদাত বরণ করে সরাসরি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। একটু জোরে করেন আল্লাহু আকবার। আজকে আমরা শাহাদাতের তামান্না ভুলে গেছি, ঠিক কিনা? আল্লাহর পথে চলতে গিয়ে বিপদ আসতে পারে না, কিন্তু আমরা এটা মানতে রাজি না। আমরা এভাবে ইসলামকে পালন করি যে আমি ইসলাম মান্য করব ঠিক এইভাবে, আমার যেন কোনো বিপদ আপদ না হয়। কথা বলে না। আমি দাড়ি রাখবো যতক্ষণ আমার বিরুদ্ধে কেউ কথা না বলে। কেউ কথা বললেই দাড়ি কামাই ফেলবো।
আমি পর্দা করব ততক্ষণ যতক্ষণ আমাকে কেউ গালমন্দ না করে। আমি ইসলামের পক্ষে কথা বলবো ততক্ষণ যতক্ষণ আমার বিপদ বালা মুসিবত না আসে।